রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি হলে ইউক্রেনের ভূমিতে বড় একটি বাফার জোন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে পর্যালোচনা ও পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। নিরাপদ অঞ্চলটি পর্যবেক্ষণের দায়িত্ব থাকতে পারে যুক্তরাষ্ট্রের হাতে। পরিকল্পনার সঙ্গে জড়িত 4 জনের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, বাফার জোন নিয়ে আলোচনা করে আসছে ইউক্রেনের মিত্র সামরিক কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব বা বাংলাদেশের মতো ন্যাটোর বাইরের দেশগুলোর সেনা সদস্য মোতায়েন করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাফার জোনটি হবে একটি বৃহৎ নিরস্ত্রীকৃত এলাকা, যার সীমানা এখনও নির্ধারিত হয়নি। তবে সেটি বর্তমান ইউক্রেনের অভ্যন্তরে হবে, যেটি আলাদা করবে রাশিয়া ও ইউক্রেনীয় ভূখণ্ডকে। পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছে, এই এলাকার নিরাপত্তা দেবে এমন বাহিনী যারা অন্যাটোভুক্ত দেশের সেনাবাহিনী। তালিকায় রয়েছে সৌদি আরব ও বাংলাদেশের নামও। যুক্তরাষ্ট্র তার প্রযুক্তিগত সক্ষমতার কারণে এই বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে। ড্রোন, স্যাটেলাইট ও অন্যান্য গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে এই পর্যবেক্ষণে যুক্ত থাকবে। তবে ইউক্রেনের অভ্যন্তরে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। এর আগে পলিটিকো এক প্রতিবেদনে এই বাফার জোন ধারণা সম্পর্কে সাধারণভাবে জানিয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কিত পরিকল্পনায় সম্মতি দিতে পারে। তবে ন্যাটোর সম্পৃক্ততা থাকলে পুতিন সেটা কখনোই মেনে নেবেন না। তাই পরিকল্পনাকারীরা সচেতনভাবে ন্যাটো বাহিনী বা ন্যাটোর মতো কোনো প্রতীক ব্যবহারের বিষয় এড়িয়ে চলছেন। তবে যতক্ষণ না পুতিন ও জেলেনস্কি যুদ্ধ থামানোর ঘোষণা দেবেন এবং নিরাপত্তা নিশ্চয়তায় জড়িত অন্যান্য দেশের নেতারা সম্মত হন, ততদিন এই অঞ্চলের বিষয়টি আলোচনা পর্যায়েই থাকছে। গত 15 আগস্ট আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের বৈঠকের পর এই পরিকল্পনা নতুন করে গতি পায়। যদিও সরাসরি আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি, উল্টো ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই যুদ্ধ থামার বাস্তবিক সম্ভাবনাও বেশ জটিল। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।